তালের সিজন তো চলে যাচ্ছে, তো এই সময় কি একটু তালের পিঠা না খেলে চলে? তো আজকে আমরা তৈরি করব তালের একটি মজাদার পিঠা, সেটা হচ্ছে তালের কাপকেক। আর এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু দারুণ চমৎকার। একবার বানিয়ে খেলে ইচ্ছে করবে যেন সবসময় বানিয়ে খেতে। আর আমরা কিন্তু সবাই জানি তাল মোটামুটি স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আজকে আমরা তৈরি করব তালের কাপকেক পিঠা। চলুন চলে যাই রেসিপিতে। আমি তালের কাপকেক বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। তো আমি একটু ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আমি এখন একটা বল নিয়েছি। এই বলটাতে আমি এখন দিয়ে দেব 4 কাপ চালের গুঁড়ো। আমি একটা মেজারমেন্ট কাপের 4 কাপ চালের গুঁড়ো এখানে নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের পরিমাণ ময়দা। আর তার সাথে আমি এখানে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনিটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। যদি কারো মনে হয় যে মিষ্টিটা একটু বেশি খান, তাহলে আপনারা চিনিটা এখানে 2 কাপ বা তারও একটু বেশি দিতে পারেন। আমি এখানে মোট 5 কাপ চালের গুঁড়ি এবং ময়দা দিয়েছি মিলে। 4 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, মোট 5 কাপ দিয়েছি। তো আমি এর মধ্যে এই জন্য দিয়ে দিলাম, এখানে আমার 3 কাপ তাল আছে। আমি তালের পিউরিটা আগেই তৈরি করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে ঢেলে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি যেই দুধ এবং ইস্টটা মিক্স করে রেখেছিলাম সেটা। এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে এখন মিশ্রণ করব, কারণ চামচ দিয়ে মিশ্রণ করলে মিশ্রণটা সুন্দর হবে না। আমরা জানি যে হাত দিয়ে মিশ্রণ করলে সব খাবারই কিন্তু টেস্ট বেড়ে যায়। তো এটা ভালোভাবে হাত দিয়ে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। আমার এই নারকেলটা ফ্রিজে ছিল, তো এটার সাথে একটু গুড় মিশ্রণ করা ছিল, আমি সেটা সহ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রেশ নারকেল দিতে পারেন, সেই ক্ষেত্রে আরও ভালো। তো আমি এটা এখন ভালোভাবে এই যে ফেটিয়ে নিচ্ছি, যতটুকু সম্ভব ফেটিয়ে নিতে হবে। আমি 8 থেকে 10 মিনিট এটা ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি ঢেকে রেখে দেব 2 থেকে আড়াই ঘন্টার জন্য। তো 2 থেকে আড়াই ঘন্টা পরে আমি যখন ফিরে এসেছিলাম, আমার এটা পুরো ফুলে গেছে, বাট আমি এটা ভিডিও করতে ভুলে গেছি। তো আমি আবার ভালো করে মিশ্রণ করে এটা ঢেকে রেখেছিলাম। তার 5 মিনিট পরে এসে দেখেন, এখন এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এখন একটা কাপে আমি এগুলো ঢেলে নেব। তো আমি কাপগুলো ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, তা না হলে কাপগুলো থেকে এই কেকটা উঠবে না। তো আমি এখন চামচ দিয়ে এই কাপগুলোতে মিশ্রণটা সম পরিমাণ একটু ভরে নিচ্ছি। সবগুলো কাপে সেম ভরে নেব। কাপটা যেন পুরো 1 কাপ না হয়, আবার হাফ কাপও না, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ, কারণ এটা আমাদের ফুলে উঠবে। তো আমি সবগুলো কাপে এই যে ভরে নিয়েছি, আর একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি এর উপরে একটু নারকেল কোড়া। এটা দিলে দেখতে আরও সুন্দর লাগে এবং লোভনীয় মনে হয়। আর এই পিঠাটা কিন্তু খেতে দারুণ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি এটা বাফে দিয়ে দিব। আমি সেই জন্য রাইস কুকারে আগেই পানি দিয়েছি, এবং রাইস কুকারের যে স্টিমটা থাকে আমি সেটার উপরে এই কাপগুলো বসিয়ে দেব। তো আমার এই যে রাইস কুকারের পানিগুলো বলক এসে গেছে, আমি এর উপরে বসিয়ে দিচ্ছি সবগুলো কাপ। তো একে একে সবগুলো কাপ আমি এখানে বসিয়ে দিলাম। এখন এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি হচ্ছে এখানে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই যে 10 থেকে 15 মিনিট পরে এসে আমি এটা চেক করে নিচ্ছি যে আমার এটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি একদম কাঠিটা ফ্রেশ বের হয়েছে, তার মানে হয়ে গেছে। আর দেখছেন যে কেকগুলো ফুল একদম পুরো ভরাট হয়ে গেছে, কিছুটা একদম বেশিও হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আমি এখন এটা একটু খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমি যেহেতু এটার ভিতরে আগে তেল মাখিয়ে নিয়েছি, তো এটা উঠতে তেমন একটা প্রবলেম হবে না। আর হালকা পাতলা যদি লেগেও যায়, একটা কাঠি অথবা চামচ দিয়ে আপনারা একটু খুলে নিলেই হবে। তো এই যে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম কেকের মতো কত সুন্দর সফট হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।